আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনাস সাগর ফ্রম বিদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ডেলিভারি আছে কুমিল্লাতে, এই জন্য সকাল সকাল ক্যারেটগুলো রেডি করে পাখিগুলো ধরে 6টা ঝুড়িতে ভরে ফেলছি। যদিও ঝুড়ি কম লাগে 130 পিস পাখিতে, তারপরেও ঝুড়ি বেশি দেওয়ার কারণ এটা অনেক দূর জার্নি হবে, অনেক রাস্তা চলে যাবে। এটা কুড়িগ্রাম থেকে যাবে কুমিল্লাতে, প্রায় 450 কিলোমিটার প্লাস জার্নি হবে। এই জন্য আমি অল্প করেই একটা করে ক্যারেটে 22টা করে পাখি দিয়েছি। আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ সবল আছে, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হবে না। এই জন্য সুন্দর করে ক্যারেটগুলো বাধাই করে দিতেছিলাম, কারণ এর আগে যখন চট্টগ্রামে মাল পাঠাইছিলাম ওখানে অনেকগুলো পাখি বেরোয়ছিল এবং 2-4টা পাখি মারাও গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি অবশেষে অটোতে পাখিগুলো তুলে রওনা দিলাম আমাদের কাউন্টারের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ যাদের পাখি লাগবে, আমি দেখাইতেছিলাম যে ভাইকে বলতেছিলাম যে ভাই এটা লাল ঝুড়ি যেটা, এটাতে পুরুষ পাখি দেওয়া আছে, কারণ উনি খাওয়ার জন্য, মাংসের জন্য উনি কিছু কোয়েল পাখি আমাদের কাছ থেকে নিয়েছিল। মহিলা পাখির সঙ্গে সঙ্গে কিছু কোয়েল পাখি খাওয়ার জন্য নিয়েছিল। এই জন্য ওনাকে বলতেছিলাম যে লাল ঝুড়িটা যেটা, ওটাতে খাওয়ার জন্য পুরুষ পাখিগুলো দেওয়া আছে আর কি, ওনাকে বলতেছিলাম। তো ইনশাল্লাহ যাদের পাখি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তো আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইটা বলছিল যে ভাই আমার মেডিসিন সম্পর্কে কোনো ধারণা নাই, এই জন্য আমি আমার ওই ঝুড়ির মধ্যে মেডিসিন দিয়ে দিয়েছিলাম, সম্পূর্ণ মেডিসিন দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে। আমি এখন চলে আসলাম কাউন্টারে। দেখেন এখানে বাকিগুলো রেখে দিছি, আমার বাস আসতেছে, আমি বাসের জন্য ওয়েট করতেছি। তো দেখি কোন বাসে তুলে দেওয়ার জন্য। আমি ভাবছিলাম যে এই বাসে উঠাই দেবো, কিন্তু না, এখানে না, পরে একটা বাস আসবে আর কি, ওই বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম যে মাল পাঠানোর কোনো সমস্যা হবে কি না, কারণ এই কাউন্টার থেকে এই প্রথম মাল পাঠাতেছি আমি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বাসে চলে এসেছে। আমরা এখন আলহামদুলিল্লাহ বাসে উঠাই দেব। আমরা ভিতরে দেখতেছিলাম যে আসলে ভিতরের অবস্থাটা কীরকম। তো দেখি আমাদের এই মাল নেবে দেখে না, আর কোনো লকারে কোনো মাল দেয় নাই। তো আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগলো, কারণ অন্য মালের চিপায় যদি এগুলো পড়ে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীন থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ অবশেষে মাল এক ক্যারেট তুলে দিলাম, পরে আরেক ক্যারেট দিলাম। আলহামদুলিল্লাহ মালগুলো বাসে বুঝে দেওয়ার পরে ভাইকে বললাম যে ভাই ভিতরের জন্য বাতাসটা চলাফেরা করে, এই জন্য একটু দেখিয়েন। পরে আমি সুপারভাইজারের নাম্বার নেওয়ার জন্য কাউন্টারে চলে আসলাম।